Most visitors start from Crawley Road at the bottom of the map. Most visitors start from Crawley Road at the bottom of the map. এই যে কালি রোড আছে, এই রোড থেকে অধিকাংশ ভিজিটর স্টার্ট করে, তার মানে আপনি এখান থেকে শুরু করবেন। এখন রেনাল্ড হাউস, The Reynolds House is one of the oldest houses in the city and is রেনাল্ড হাউস হচ্ছে ওল্ডেস্ট হাউস ইন দ্য সিটি। তো এটা তো এক্সট্রা ইনফরমেশন। আমার যা দরকার, আমি রেনাল্ড হাউস কোথায় আছে সেটা কি বলে দেখেন। open to the public. It's on the north side of Crawley Road. ইটস অন দ্য নর্থ সাইড অফ দ্য খালি রোড। এই যে খালি রোড, নর্থ কোন পাশে? এই যে উপরে না, তো নর্থ সাইড, উপরের দিকে তাকান। Next to the footpath that leads to the public gardens. Next to the footpath, next to the footpath that leads to the public garden. এই যে পাবলিক গার্ডেনে যে ফুটপাথটা গেছে, এটা তো রোড, তো রোড তো না, ফুটপাথ দরকার। এই যে ফুটপাথ, এই ফুটপাথের পাশে, সেটা হলো এইস। সো আমরা আজকে যে টাইপ অফ কোশ্চেন সলভ করেছে ম্যাপ, ম্যাপ লেভেলিং এ আসলে দেখেন এখানে রিকোয়ারমেন্টস কি দেয়া আছে, কোশ্চেনের উপরে দেখেন দেয়া আছে, লেভেল দ্য ম্যাপ বিলো। সো রাইট দ্য কারেক্ট লেটার A to I next to question 17 to 20। এই যে 17 to 20, এইখানে যে পসিবল আনসার হবে সেখানে হয় এ হবে, বি হবে, সি হবে, ডি হবে, এরকম করে। তো এবিসি কোথায় পাবো, যে এখানে দিয়ে আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, বুঝতে পারছেন? এখান থেকে যে কোনো একটা আসবে। তো এই কোশ্চেনটা আমরা পাবো যদি আসে, যদি আসে, এই জন্য বললাম এই কোশ্চেনটা 60 to 70% আসার সম্ভাবনা আছে। যেমন আমরা প্রথম যে কোশ্চেনটা সলভ করলাম ওটা ছিল কমপ্লিশন টাস্ক, প্রথম লেকচার শিট যেটা ছিল। তো কমপ্লিশন টাস্ক মানে ওটা আসবেই, কিন্তু এটা আসতেও পারে নাও পারে, বাট নাও আসতে পারে। কিন্তু রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো দেখলাম, রিসেন্ট বলতে গত 3 মাসের যে কোয়েশ্চেনগুলো দেখলাম, এখানে মোর অললেস 70% আছে। 70% মানে যদি 4টা টেস্ট হয় তার ভিতরে দেখা যাচ্ছে 3টাতে এরা হয়তো দিয়ে দিছে, বা কখনো 2টাও দিয়ে দিছে। তো আমরা ধরে নিলাম এই কোশ্চেনটা আসার পসিবিলিটি আছে, এবং যদি এটা আসে তাহলে এটা আসবে পার্ট 2 তে। পার্ট 2 তে যেটা আপনার প্রথম বলছিলাম, যে প্রথম বোঝানোর দিন, যে এইটা আমরাকে পার্ট 2টা নিব অ্যাজ এ ট্যুর গাইড হিসাবে। যেই ইয়েটা দেবে, স্পিচটা দেবে, এইখানে স্পিকার থাকবে একজন, এরকম প্রথম দিন বোঝাই নিয়েছিলাম। তো ট্যুর গাইডটা কেন এটা রিলেট করছিলাম, এটার মেইন কারণ এখানে ম্যাপ থাকে। সো থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকলে গুড, না থাকলে ভেরি গুড। এখন আমার যে কাজটা আছে, এইখানে নাম্বারের কিছু ইনফরমেশন দেওয়া আছে দেখেন, 17 to 20, আর এইখানে কিছু লেটার দেওয়া আছে এবিসি। আমাকে ম্যাচ করতে হবে যে রেস্টুরেন্ট যদি বলে এই রেস্টুরেন্টটা কোথায় আছে, সেই পসিবল আনসারটা হয় এ তে আছে, না বি তে আছে, না সি তে আছে। সো আমরা মূলত এই রেস্টুরেন্টের যে লোকেশন আছে সেটাকে ফাইন্ড আউট করব, যেখানে আছে ওখানে লিখে ফেলবো। ক্যামব্রিজে মোর অললেস সব এবিসি আকারেই আছে, বাট আমরা যদি যখন বাইরের কিছু কোয়েশ্চেন সলভ করব তখন দেখব যে এইখানে অ্যাজ এ কমপ্লিশন টাস্কের মতো আছে, শূন্যস্থান আকারে দিয়েছে রেস্টুরেন্ট কোন জায়গা হবে, মনে করেন ওই জায়গাটা ব্ল্যাঙ্ক দিয়ে আছে, তো ওখানে রেস্টুরেন্ট লিখতে হবে। এটা খুবই রেয়ার, বাট আপনি যদি আমরা 95% কোয়েশ্চেন সলভ করি, তো 95% কোয়েশ্চেনই হচ্ছে এই যে এই নাম্বারের সাথে এবিসি মিলাইতে হবে। ঠিক আছে, এখন এই টাইপ অফ কোশ্চেন কিভাবে সলভ করব, তাই না? সলভ করার ক্ষেত্রে আমরা একটু ইরেজ করি এটা। ম্যাপ লেভেলিং এই টাইপ অফ কোশ্চেনে আপনি একটু বেশি গুরুত্ব দিবেন, কারণ হচ্ছে রাইটিং টাস্ক 1-এ, যেহেতু আপনারা সবাই তো একাডেমিক আইস দিবেন না, এটা রাইটিং টাস্ক 1-এ ম্যাপের একটা রাইটিং থাকতে পারে। সো আমি লিসেনিংয়েও পাচ্ছি, লিসেনিংয়ে পাচ্ছি কমপ্লিশন টাস্ক হিসাবে, যে আমাকে এটা মিলাইতে হচ্ছে কে কোথায় আছে, আর এইরকমই ইনফরমেশন আমার রাইটিংয়ে লেখা লাগতে পারে। সো ফর দিস রিজন আমরা এটাতে বেশি গুরুত্ব দিব। এখানে যে মেজর ডিফিকাল্টিস আছে সেটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি গুলো আমাদের কাছে একটু আনইউজুয়াল মনে হতে পারে, আনইউজুয়াল, বাট আমরা এগুলোর সাথে জানি। যেমন ভোকাবুলারি বলতে নেক্সট টু মানে কি, পাশে। যদি বলে টার্ন রাইট, তাহলে রাইটে যান। যদি বলে টার্ন লেফট, লেফটে যান। ফেসিং মানে কি, যদি ফেসিং বলে, সামনে মানে হচ্ছে ইয়ে আপনার মুখোমুখি,
অপোজিট। অপোজিট মানে বোঝে, যেমন আমি যদি বলি যে মিনিসো ইজ ফেসিং টু বিএলসি, তার মানে কি এই যে মিনিসো যে শোরুমটা অপোজিটে আছে। তো এইরকম কিছু ওয়ার্ড ব্যবহার করবে যে ওয়ার্ডের একটা লিস্ট আমরা দিয়ে দেবো, একটু জাস্ট পিকচার সহ লিস্ট দিব, আপনি যাই একবার রিড দিলে বুঝতে পারবেন এই ওয়ার্ডের মানে কি। সো টার্ন লেফট, টার্ন রাইট, আর কিছু আছে টু দ্য নর্থ, টু দ্য সাউথ, এই রকমের কিছু ইনফরমেশন আছে। সো নর্থ সাউথে যদি আসে, দেখেন আমরা যে কাজটা করব, এই কোশ্চেনে আপনি আপনার হাতে যে কোশ্চেনটা দেয়া আছে ওখানে কিছু কিছু কোশ্চেনে এখানে দেখেন যে ক্যাম্পাসের ব্যবহার দেয়া আছে। যেমন আমরা যদি 4 নাম্বার পেজে আসেন, দেখেন 4 নাম্বার পেজে এই পাশে দেখেন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দেয়া আছে, ক্যাম্পাস গোল একটা দেখছেন কি, এই যে এটা। তো এখন এইটা তো আপনার চোখে পড়বে না। বেটার অপশন হচ্ছে আমরা যখন এই টাইপ অফ কোশ্চেন সলভ করতে যাব তখন সুন্দর করে অনেক জায়গা, অনেকগুলো ম্যাপে দেখবেন এটা দেয়া আছে, ওই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লেখা আছে, আপনি থাকলেও লিখবেন না থাকলেও লিখবেন। সেটা হচ্ছে কোশ্চেন পাওয়ার সাথে সাথে উপরে বড় করে নর্থ লিখবেন, এখানে সাউথ লিখবেন, এখানে ইস্ট মানে ই দিবেন, এখানে ওয়েস্ট। এটা কেন দিবেন? কারণ ম্যাপ লেবেলিং এর একটা ফর্মুলা, সেটা হচ্ছে অন্ধের ভূমিকায় অ্যাক্টিং করা। এইখানে একজন ব্যক্তি কিছু ডিরেকশন দিবে, কিছু লোকেশন বলবে, জাস্ট আপনি ওর ডিরেকশনটা ফলো করে ওখানে যাবেন। তো যদি যাই, এখন যদি বলে ইফ ইউ লুক এট দ্য নর্থ অফ দিস ম্যাপ, তার মানে কি আপনি উপরের দিকে যান। এই জন্য আমরা কি করব, আমাদের যাতে আই ক্যাচিং হয় এই জন্য বড় করে এন এস মানে সাউথ ইস্ট ওয়েস্ট এটা লিখে ফেলবো। এর বাহিরে আরো যে কাজটা জানা দরকার সেটা হচ্ছে এই যে নর্থ আর ইস্ট এর মাঝামাঝি যে জায়গাটা আছে এটাকে কি বলে? নর্থ আর ইস্টের মাঝে নর্থ ইস্ট। কেন এটা আমরা লিখবো? এটা লিখলে হবে না লিখলে হবে, বাট জানার জন্য ইফ ইউ লুক এট দ্য নর্থ ইস্ট অফ দিস ম্যাপ, তার মানে কি আপনি ওই নর্থ ইস্টে চলে যান। বুঝতে পারছেন? সেম কেস সাউথ আর ইস্টের মাঝামাঝি সাউথ ইস্ট। আমরা টিপিক্যাল এক্সাম্পল দিই, দেখেন বগুড়া শহরে যদি হয় নর্থে কোন উপজেলা আছে? শিবগঞ্জ। সো নর্থে আছে শিবগঞ্জ, দ্যাট মিনস কোনো ম্যাপ যদি আমরা পাই অলওয়েজ তার উপরে কিন্তু নর্থই থাকবে। আর আমি লোকেশনটা বোঝার জন্য জাস্ট বলতেছি যে আমি যদি বগুড়ার ডিস্ট্রিক্টের দিকে দেখি, বগুড়ার উত্তরে আছে শিবগঞ্জ, আর এই যে নর্থ ইস্ট যেটা আছে এখানে কি আছে? সোনাতলা। ইস্টে যেটা আছে এটা হইতে পারে গাবতলী অথবা সারিয়াকান্দি। ইস্ট আর সাউথের মাঝামাঝি যে জায়গা সেটাকে আমরা বললাম সাউথ ইস্ট, তাই না? সাউথ ইস্টের এই জায়গাটা আছে ধুনট, তাহলে কি স্যার সাউথে কে আছে? সাউথে এখানে আছে শেরপুর অথবা শাহজাহানপুর। এইখানে সাউথ আর ওয়েস্ট এই প্রান্তে কি আছে? এইখানে আছে নন্দীগ্রাম। আমি এটা কেন বুঝাচ্ছি, আইএলসি আপনার এরকম করে রিলেট করে দেখাবো। নন্দীগ্রাম এই লোকেশনটা বোঝা দরকার। ওয়েস্টে আছে, ওয়েস্টে আছে কাহালু, তারপরে আছে হচ্ছে আদমদিঘি, আর ওয়েস্ট নর্থ, নর্থ আর ওয়েস্টের মাঝে আছে নর্থ ওয়েস্ট, এখানে আছে সম্ভবত দুপচাচিয়া, তাই না? লোকেশনটা জানা দরকার। তো আমরা যখন একটা ম্যাপ পাবো অ্যাটলিস্ট ম্যাপের উপরে নর্থ, নিচে সাউথ, এই পাশে ইস্ট, এ পাশে ওয়েস্ট লিখে ফেলবো। লিখে বেটার হবে আমি যদি এই 8টা দিকটাকে আমি কি করতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি যে এইখানে এই দিক। কেন এটা ভিজুয়ালাইজ করতে হবে? কারণ স্পিকার হয়তো বলবে ইফ ইউ লুক এট দ্য নর্থ অফ দিস ম্যাপ, তাহলে আমি নর্থে সরাসরি তাকাবো। যদি বলে গো স্ট্রেট অ্যাহেড অ্যান্ড টার্ন টু দ্য ইস্ট, তার মানে আমি ইস্টে টার্ন নেব। এই জন্য আমার এটা যাতে ভিজুয়ালাইজ হয় এবং আই ক্যাচিং হয় সেজন্য আমরা একটু বড় করে লিখে রাখবো। যদিও যে বললাম কিছু কিছু ম্যাপে দেয়া থাকে, দেয়া থাকলেও লিখবো কারণ এটা আমি বুঝতে পারতেছি না এত ছোট আছে। এরপরে যে কাজটা করব, আমরা স্টার্টিং পয়েন্টটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। একটা ম্যাপের অডিও যখন শুরু হচ্ছে কোন জায়গা থেকে জার্নিটা শুরু করলো এটা যদি বুঝতে পারেন ইট উইল বি গ্রেট। যদি আপনি স্টার্টিং পয়েন্ট ধরতে পারেন ম্যাপের,
সবগুলো হবে। যদি না ধরতে পারেন একটাও হওয়ার পসিবিলিটি কম, কারণ শুরু কোথায়? এখন শুরুটা কিছু কিছু ম্যাপের ক্ষেত্রে দেখবেন এরকম ইন্ডিকেটর দেয়া আছে, এখানে সুন্দর করে লেখা আছে ইউ আর হেয়ার, বগুড়ার ভাষায় আছে আপনি এটি আছেন, এরকম লেখা থাকবে। আপনি ক্যামব্রিজে প্র্যাকটিস করলে দেখবেন এটা লেখা আছে, একটা স্টার দিয়ে বলে দিচ্ছে ইউ আর হেয়ার, তার মানে এখানে, ওখান থেকে স্টার্টিং পয়েন্ট। যদি তাও না থাকে আমরা দেখবো গেট আছে কিনা, গেট আছে এখানে নাই, আমরা এখানে দেখবো স্টেয়ার আছে কিনা, এই যে সিঁড়ি। যদি তাও না দেখি দেখবো যে এন্ট্রেন্স আছে কিনা, অনেক জায়গাতে লেখা থাকে এইসব, এইগুলো ম্যাপে দেখবেন এন্ট্রেন্স আছে হয়তো। তো যদি এন্ট্রেন্স থাকে ওখানে আপনার স্টার্টিং পয়েন্ট। এত কোনো কিছুই নাই, আবার দেখবেন যে রোড আছে কিনা, যদি রোড থাকে ওর পাশে এন্ট্রেন্স আছে। এগুলো কোনো একটাও যদি না থাকে অডিওতে দেখেন বলবে মোস্ট ভিজিটর অথবা মোস্ট টুরিস্ট স্টার্ট ফ্রম ড্যাশ, অধিকাংশ টুরিস্ট অথবা পিপল বা ভিজিটর এরা স্টার্ট করবে এই জায়গা থেকে, তার মানে কি ওইটাই স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি স্টার্টিং পয়েন্ট ধরেন দেখবেন সবগুলো আনসার হবে। ক্লিয়ার স্যার? সো আমরা যে কাজটা করব স্টার্টিং পয়েন্ট ফাইন্ড আউট, এগুলো কিন্তু অডিও শুরু হওয়ার আগে, কারণ অধিকাংশ ম্যাপেই এরকম কোনো ইন্ডিকেটর আছে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন এখান দিয়ে শুরু হবে। যদি কোনো ইন্ডিকেটর না থাকে, যেমন ইউআর হেয়ার নাই, গেট নাই, স্টেয়ার্স নাই, এন্ট্রেন্স নাই, রোড নাই, তখন আমরা অডিওর জন্য ওয়েট করব যে কখন শুরু করবে মোস্ট ভিজিটর বা অধিকাংশ লোকজন এখান থেকে শুরু করে। তো আপনি নিয়ার অ্যাবাউট 95% অডিওতেই দেখবেন এরকম কিছু একটা দিয়ে আছে, ইউআর হেয়ার অথবা গেট দিয়ে আছে অথবা সিঁড়ি দিয়ে আছে অথবা এন্ট্রেন্স দিয়ে আছে। সো স্টার্টিং পয়েন্টটা ধরবেন। 17 নাম্বার কোশ্চেন আমরা যদি এটা দেখি, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট শুরুটা হবে এখান থেকে, মানে স্টার্টিং পয়েন্ট যে সিঁড়ি যেটা আছে এই সিঁড়ি থেকে শুরু হবে। এখন কোশ্চেন হচ্ছে যদি রেস্টুরেন্ট সিঁড়ি থেকে শুরু হয় তাহলে 18 নম্বর ক্যাফে আছে, এটা কোথা থেকে শুরু হবে? 99% কোশ্চেন এরকম আসবে যে এই যে রেস্টুরেন্ট শুরু হলো সিঁড়ি থেকে, রেস্টুরেন্ট বলে আসে যখন ক্যাফে হবে তখন আবার সিঁড়ি থেকে হবে। খুব রেয়ার কেস, এগুলো ক্যামব্রিজে খুব বেশি নাই, হয়তো 1% থাকতে পারে, সেটা হচ্ছে একবারে শুরু করে শেষ করে আসে, আর ওটা পাবেন না। যেহেতু ওটা এক্সেপশনাল, তো এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, আমরা ওটাতে ফোকাস করতেছি না। আমরা যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে রেস্টুরেন্ট যদি স্টেয়ার থেকে শুরু হয়, ও যেখানে আছে সেখানে আমি এটা লিখে আসবো, তারপরে আবার যখন ক্যাফে বলবে তখন আমি ক্যাফের জন্য শুনবো। ভেরি সিম্পল। কাজ কি করবেন? কাজটা হচ্ছে যে গিভেন টাইম আপনাকে দিবে, তা আমি এন্ট্রেন্সটা দেখে নিলাম, যদি সম্ভব হয় আপনি ওইটাকে একটা ইন্ডিকেটর দিয়ে রাখেন যে এখান থেকে শুরু হবে। আর আপনি এগুলো যখন সলভ করবেন তখন আর ইন্ডিকেটর দিতে হবে না, কারণ ওখানে দেয়াই থাকবে গেট টেট ইত্যাদি, বুঝে যাবেন। নেক্সট, আমার যে গিভেন টাইম দেয়া আছে এইখানে যে এলিমেন্ট গুলো থাকে বা মেজর পার্ট থাকবে এই ম্যাপের ভিতরে, এই এলিমেন্ট গুলো আমি কি করব পড়ে নেব। এলিমেন্ট কোনটা? যেমন এখানে দেয়া আছে সিটিং এরিয়া, টয়লেট, স্টেয়ার্স, এটা খুব সহজ ম্যাপ হবে, আর কিছু নাই ভিতরে। আমরা যদি উপর নিচে এগুলো দেখি, এটা যদি দেখি দেখেন এইখানে এলিমেন্ট কোনগুলো আছে জাস্ট বোঝার জন্য, এই যে কার পার্ক, মেইন পাথ, নিউ বার্ন, ফিশপুল, তারপরে দেয়া আছে ফার্ম ইয়ার্ড, ফুটপ্যাথ, এই যে এখানে সাইড পাথ আছে। এই যে এলিমেন্ট গুলো এটা হচ্ছে প্রবেশদ্বার হবে, মানে এখান দিয়ে প্রবেশ করবে। সবগুলো ম্যাপেরই এরকম কিছু এলিমেন্ট আছে। আপনারা যদি দেখি যতগুলো ম্যাপ আছে দেখেন, এই যে এগুলো পিকচার গুলো দেখেন, এই এটা লেক, মিউজিয়াম, নর্থ গেট, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, গ্লাস হাউস, সাউথ গেট, এই এলিমেন্ট গুলো আমরা গিভেন টাইমে পড়ে নিব। কিন্তু নাম্বারে যেটা দেয়া আছে, যেমন নাম্বারে এটার ক্ষেত্রে যদি আমরা বলি, এই নাম্বারগুলো আপনার পড়ার দরকার নেই। কেন পড়ার দরকার নেই? কারণ নাম্বার অ্যাজ ইট ইজ বলবে, যেমন রেনাল হাউস, থাম, মিউজিয়াম, কন্টেম্পোরারি আর্ট গ্যালারি, এগুলো অ্যাজ ইট ইজ বলবে। খুব বেস্ট হয়ে আমি এই নাম্বারের উপরে বাম হাত রাখবো। সো আমি যে কাজটা করব, এই
15-র উপরে আমি হাত রাখলাম, অথবা আপনার সামনে যেটা আছে যদি আমি প্রথমটাই ধরি, আমি কি করব, এই যে স্কয়ার করো 15 এটার উপরে বাম হাত রাখবো, আর ডান হাতটা টোটাল ম্যাপের ভিতরে আমি ফোকাস করব। সো বাম হাত নাম্বারে আর ডান হাতে তো কলম থাকবে, আপনি টোটালটা এই ম্যাপের ভিতরে ফোকাস করেন। টোটাল কনসেন্ট্রেশন আপনার এখানে থাকবে। যেমন ওরা যখন রেনাল্ড হাউস বলবে, রেনাল্ড হাউস আমি কার সাথে মেলাবো? এ বি সি ডি ই এফ জি। আমরা প্রথম যেটা বুঝলাম ওইটাই আসি। এই দেখেন এইখানে 17 দিয়ে আছে রেস্টুরেন্ট, ক্যাফে, বেবি চেঞ্জিং ফ্যাসিলিটিস, ক্লক রুম। তো আমরা বাম হাত কি করব, সে আমি শুরুতে 17-র উপরে রাখলাম 17, রেস্টুরেন্ট অ্যাজ ইট ইজ বলবে, এই জন্য আমি গিভেন টাইমে রেস্টুরেন্ট আর করতেছি না, কারণ ওটা পরে আমি টাইম নষ্ট করবো না। বেটার আমি যে কাজটা করব, এই ম্যাপের ভিতরে কে কোথায় আছে ওইটা আমি একটু ভিজুয়ালাইজ করে আমার মেমোরিতে সেট করে নেব, যে সিটিং এরিয়া এখানে আছে, টয়লেটস এখানে আছে, স্টেয়ার্স এখানে আছে, অথবা নর্থ এই পাশে, সাউথ, এটা তোমার লিখতে হবে যে এখানে নর্থ আছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটা তো আমার লিখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমার এলিমেন্ট গুলো পড়ে নিতে হবে। তো আমি কেন সময় নষ্ট করে রেস্টুরেন্ট করবো, কারণ রেস্টুরেন্ট অ্যাজ ইট ইজ বলবে। যখন অডিওটা বলবে তখন কি করব, আমি ওরা একটা লোকেশন বলবে, সেই লোকেশন অনুযায়ী রেস্টুরেন্টকে প্লেস করব। সে আমি ধরলাম এই রেস্টুরেন্টটা আছে মনে করেন ইর এখানে, তো আমি রেস্টুরেন্টকে এখানে বসাই দিব 17, কারণ 17 হচ্ছে রেস্টুরেন্ট, ই 17। কেন? একটা ওয়েতে আপনি কি করতে পারেন, ইর পাশে লিখতে পারেন, আর একটা ওয়ে হচ্ছে এই রেস্টুরেন্টের পাশে ই লিখতে পারেন। হ্যাঁ, কিন্তু আমি যদি বলেন, আমি রিকমেন্ড করব এটাকে, এই লেটারের পাশে নাম্বার লেখেন। কেন? হ্যাঁ, কেন লিখবেন? কারণ আপনি যে ইটা ব্যবহার করছেন, এই ইটা রিপিটেশন হবে না। মানে 17-র আনসার ই হয়েছে, 18-রও ই হবে। হ্যাঁ, তার মানে আমি যদি এর পাশে লিখে ফেলি, তাহলে আমাকে এই ইতে ফোকাস করতে হচ্ছে না। তা আমি কি করবো, এই পাশে লিখে ফেলবো। আর একটা মজার বিষয় হচ্ছে, ওই যে 3 ইডিয়টস এর একটা ইয়ে ছিল কি, ডেফিনিশন, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মেশিন। তো আপস ডাউন আপস ডাউন, তো এটা মানে হচ্ছে আপনি যদি ইটাকে এখানে নামাইতে আসেন, নামাইতে নামাইতে দেখবেন ক্যাফে শুরু হয়ে গেছে। তো এই জন্য খুব বেটার অপশন হবে আপনি এই যে লেটারের পাশেই নাম্বারটা লিখে ফেলেন, যেহেতু রিপিট হবে না। সে আমি যখন অডিওটা শুনবো, রেস্টুরেন্ট হয়ে গেছে, আমি ধরলাম আমি অটোমেটিকলি হাতটাকে কি করবো, 18-র কাছে নিয়ে আসবো, অটো করবে। লিসেনিং এমন একটা টেস্ট যেখানে আপনার সবগুলো অর্গান অ্যাক্টিভ রাখতে হয়। যেমন আপনি কান দিয়ে শুনবেন, চোখ দিয়ে পড়বেন, হাত দিয়ে কাজ করবেন। তো যখন আপনার রেস্টুরেন্ট হয়ে গেছে, তখন আপনি কি করেন, ক্যাফেতে হাতটাকে সুন্দর নামান। বুঝতে পারছেন? এইভাবে যদি আগান, ইট উইল বি গ্রেট। নেক্সট, এছাড়া আমরা যে কাজটা করব, এইখানে কিছু সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। সাইন পোস্ট মানে ওই যে আমরা দেখেন ইয়েতে দেখাইছিলাম, ওই যে টেবল কমপ্লিশনে, নেক্সট, দেন। তো আপনি যখন রেস্টুরেন্ট হয়ে যাবে, তখন ওরা বলতে পারে নেক্সট, দেন, আফটার দ্যাট। তার মানে কি, আমি রেস্টুরেন্ট যদি আনসার পাই, গুড, না পাইলে ভেরি গুড, আপনি পরেরটা আসেন। তো সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজটা ফোকাস করব। অ্যাট দ্য সেম টাইম সাইন পোস্ট যদি আমি ধরতে পারি, তখন আমি বুঝতে পারবো স্পিকার কোথায় আছে, ক্যাফে নিয়ে কথা বলতেছে না রেস্টুরেন্ট নিয়ে কথা বলতেছে। এই জন্য সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ আমরা অবশ্যই ফোকাস করব। কিছু এখানে ট্র্যাপস আছে যেটাতে অনেকজন ভুল করে, বা এটা খারাপ হওয়ার পিছনে ওটা দায়ী। প্রথম ট্র্যাপস হচ্ছে টেন্সের ক্ষেত্রে। টেন্সে বলছে দেখেন, যদি বলে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টটা এখন আছে মনে করেন, এরকম বলতে পারে এট দ্য কর্নার, কি বলে, এটা এখন কর্নারে আছে, আমরা বললাম জি, কিন্তু আমরা প্ল্যান করতেছি এটাকে মিডলে নিয়ে আসব। অথবা এই রেস্টুরেন্টটা আগে ছিল কর্নারে, অথবা আগে ছিল নর্থ ওয়েস্ট কর্নারে, এখন আমরা প্ল্যান করছি এটাকে ইস্টে নিয়ে আসবো, নর্থ ইস্টে। অথবা আরেকটা প্ল্যান করতে পারে যে এটা অতীতে, অতীত মানে used to be, the restaurant was used to be in the northwest part of this map, and we are planning to
install it in the middle of the map, planning, as it's a bit hidden in the northeast part. অবশ্যই এই যে 3 রকমের টেন্সের ব্যবহার করতেছে, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে নাও, আর একটা হচ্ছে ফিউচার। ফিউচার মানে উই আর প্ল্যানিং টু চেঞ্জ ইট বা উই আর প্ল্যানিং টু ইনস্টল ইট। তাহলে কোন টেন্সটা আমি ব্যবহার করব? না, প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট কোথায় আছে? সো কমন টিপস যে দ্য ম্যাপ ইজ ইউজ টু বি ইন দ্য নর্থ ওয়েস্ট পার্ট অফ দিস ম্যাপ। তার মানে কি আপনি ধরে নিয়েছেন ই হবে, কিন্তু এটা হবে না, কারণ হচ্ছে ইউজ টু বি আগে ছিল, ক্রস। নেক্সট উই আর প্ল্যানিং টু ইনস্টল ইট ইন দ্য মিডল, আমরা এটাকে মিডলে প্ল্যান করতেছি, ওটাও হলো না, অ্যাজ ইটস আ বিট হিডেন ইন দ্য নর্থ ইস্ট পয়েন্ট অফ দিস ম্যাপ। এটা হবে অ্যান্সার। সো টেন্সটা হচ্ছে একটা বড় ডিস্ট্রাক্টর, আমি এটা শুনবো। আর একটা ডিস্ট্রাক্টর আছে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দেবে। এক্সট্রা ইনফরমেশন কি? যেহেতু ম্যাপ লেভেলিং, আমরা মূলত এখানে ফোকাস করব লোকেশন এবং ডিরেকশন। এটা রিল্যাক্সের একটা কাজ, আপনি ঘুমাবেন আর এটা সলভ করবেন। মানে কি দেখেন, যখন বলবে রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্ট কোথায় আছে আমি ওটার জন্য শুনবো। এখানে এক্সট্রা ইনফরমেশন যেটা দেবে যে রেস্টুরেন্ট, যেটা খুব ফেমাস প্লেস, এখানে চাইনিজ, থাই ইত্যাদি খাওয়ানো হয়। আমরা প্ল্যান করছি এর সাথে আরো কি বলে জাপানিজ আইটেম অ্যাড করব, যেহেতু টুরিস্টের সংখ্যা বাড়তেছে। তো এই যে কি খাবার দিচ্ছে, কি সার্ভিস দিচ্ছে, ইটস নট মাই বিজনেস। আমি মূলত ফোকাস করব রেস্টুরেন্ট কোথায়। দ্যাট মিনস, আবার মজার বিষয় হচ্ছে এই রেস্টুরেন্ট বলার পরেই কিন্তু এটা সিগন্যালটা দিয়ে দিবে যে রেস্টুরেন্ট এটা এইখানে এখানে যেতে হবে। তা আমি যখন রেস্টুরেন্ট শুনবো, তখন আমি শুনবো এই দুইটা, এই কোথায় আছে আর কিভাবে যাব, লোকেশন, ডিরেকশন। আমার শোনার দরকার নাই রেস্টুরেন্টে কি খাবার দেয়, রেস্টুরেন্টে এসি আছে না নাই, মডার্ন অ্যামিনিটিস আছে বা নাই, ওগুলো শোনার দরকার নেই। এটা হলো এক্সট্রা ইনফরমেশন। আমরা কি করব, দুই ভাবে হতে পারে। যদি বলে ইফ ইউ লুক অ্যাহেড অফ দ্য ম্যাপ, যদি আপনি উপরের দিক তাকান, তার মানে কি আপনি এখন উপরের দিক তাকান, এটা দিয়ে শুরু করতে পারে। ইফ ইউ লুক অ্যাহেড অফ দ্য ম্যাপ ইউ উইল সি দ্য রেস্টুরেন্ট। আবার আরেক রকম বলতে পারে দ্য রেস্টুরেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য রেস্টুরেন্ট, তারপরে কিভাবে যাবেন সেটা বলবে। সো আমরা মূলত টোটাল লিসেনিং ম্যাপের ক্ষেত্রে লোকেশন এবং ডিরেকশনের জন্য শুনবো। যখন রেস্টুরেন্ট হয়ে গেছে, আপনি যদি রেস্টুরেন্ট পেয়ে যান, ইতে হয়ে গেছে, এখন আপনি এই যে বললাম রেস্ট নেন, যখন আবার ক্যাফে আসবে আবার আপনি জার্নি শুরু করেন, বারবার দেখবেন এই যেহেতু এখানে সিঁড়ি আছে, মোস্ট প্রবলি এখান থেকেই শুরু হবে। ঠিক আছে স্যার? সো এই দুইটা ট্র্যাপ আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন। যদি এটা অ্যাভয়েড করতে পারেন, ইট উইল বি গ্রেট। ফোকাস করব শুরুটা কখন থেকে কোথা থেকে হচ্ছে, আর যখন রেস্টুরেন্ট শেষ হয়ে যাবে, ক্যাফে শুরু হবে, আমি আবার স্টার্টিং পয়েন্টে আসব। ঠিক আছে স্যার? সো আমরা শুরু করব। প্রথমটা আমি একটু করাই দিই। কোনটা করাবো বলেন? এটা তো অনেক হিজিবিজি হয়ে গেছে। কোনটা? আমি সিম্পলি এখন দেখেন ওরা যেভাবে বলে আমি ওদের সাথে সাথে সেরকম যাব। এইখানে দিয়ে আছে দেখেন খাওয়ালি রোড, সিটি রোড, এরপরে দিয়ে আছে হিল রোড। তো আমি কি করলাম, এই যে এখানে নর্থ লিখে রাখলাম, এখানে সাউথ লিখে ফেললাম, এখানে ইস্ট, এখানে ওয়েস্ট। এটা আমি গিভেন টাইম যেটা দিয়ে আছে দিলাম। তারপরে আমি অডিওটা শুরু করি, একবারে অডিও চলুক, আমি দেখেন কাজ করি। Before you hear the rest of the podcast, you have some time to look at questions 15 to 20. আমি এই ব্যাংক আছে এখানে, এটা পড়ে নিলাম, পাবলিক গার্ডেন এটি আছে, হিল রোড এখানে আছে, স্টেশন স্কোয়ার এখানে আছে, খালি রোড এখানে আছে, সিটি রোড এখানে আছে। তো আমি কি করলাম, এটা একটু এই যে গিভেন টাইমে পড়ে নিলাম এবং আমি এটাকে আমার মেমোরিতে সেট করলাম কে কোথায় আছে। এখন আমি 15 এর উপরে হাত দিয়ে আছি, দেখেন রেনল্ড হাউস। The sheep market is one of the main centres for art and history in the whole of the country. If you look at our map, you'll see some of the main attractions there. Most visitors start from Crawley Road at the bottom of the map. The Reynolds. Most visitor starts from Crawley Road. অধিকাংশ ভিজিটর স্টার্ট করে খালি রোড থেকে। তার মানে কি
এইটা আপনার স্টার্টিং পয়েন্ট। যদি বটম বলবো নিচে, বটম মানে তো তলদেশ, তলদেশ মানে নিচে, এই যে এটা। তো এখান থেকেই দেখেন জার্নি শুরু হবে। আমি এখন অডিও পজ না করে একবারে অটো চলে যাচ্ছি এটার সাথে সাথে। Just for art and history in the whole of the country. If you look at our map, you'll see some of the main attractions there. Most visitors start from Crawley Road at the bottom of the map. The Reynolds House is one of the oldest houses in the city and is open to the public. It's on the north side of Crawley Road, next to the footpath that leads to the public gardens. The area is particularly interesting for its unusual sculptures. The thumb is just what its name suggests, but it's about 10 metres high. You'll see it on Hill Road, across the road from the bank. The museum's got a particularly fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market on City Road. It's on the other side of the road from the public gardens, immediately facing the junction with Hill Road. The Contemporary Art Gallery is on a little road that leads off Station Square, not far from the public gardens. The road ends at the gallery. It doesn't go anywhere else. That's open every day except Mondays. The Warner Gallery specialises in 19th century art. It's on City Road, near the junction with Crawley Road, on the same side of the road as the public gardens. It's open on weekdays from 9 to 5 and entry is free. Finally, if you're interested in purchasing high quality artwork, the place to go is Nucleus. You need to go from Crawley Road up through Station Square and east along Hill Road until you get to a small winding road turning off. Go up there and it's on your right. If you get to City Road, you've gone too far. বুঝতে পারছেন? রোডের ইস্ট এটা। এখন এখন এক্সপ্লেইন করে দিব। দেখেন Some of the main attractions there. Most visitors start from Crawley সো Road. আমি কি করব, আমি কখন দেখব যে রেনাল্ড হাউস বলে, রেনাল্ড হাউস বললে আমি যাওয়া শুরু করব। এরা বলল The bottom of the map. If you look at our map, you'll see some of the main attractions there. Most visitors start from Crawley Road at the bottom of the map. মোস্ট ভিজিটর স্টার্ট ফ্রম খালি রোড অ্যাট দ্য বটম অফ দ্য ম্যাপ। এই যে খালি রোড আছে, এই রোড থেকে অধিকাংশ ভিজিটর স্টার্ট করে, তার মানে আপনি এখান থেকে শুরু করবেন। এখন রেনাল্ড হাউস, The Reynolds House is one of the oldest houses in the city and is রেনাল্ড হাউস হচ্ছে ওল্ডেস্ট হাউস ইন দ্য সিটি। তো এটা তো এক্সট্রা ইনফরমেশন। আমার যা দরকার আমি রেনাল্ড হাউস কোথায় আছে সেটা কি বলে দেখেন। open to the public. It's on the north side of Crawley Road. ইটস অন দ্য নর্থ সাইড অফ দ্য খালি রোড। এই যে খালি রোড নর্থ কোন পাশে, এই যে উপরে না, তো নর্থ সাইড উপরের দিকে তাকান। Next to the footpath that leads to the public gardens. নেক্সট টু দ্য ফুটপাথ, নেক্সট টু দ্য ফুটপাথ দ্যাট লিডস টু দ্য পাবলিক গার্ডেন। এই যে পাবলিক গার্ডেনে যে ফুটপাথটা গেছে এটা তো রোড, তো রোড তো না, ফুটপাথ দরকার। এই যে ফুটপাথ, এই ফুটপাথের পাশে সেটা হলো এইস, ও নিচে ফুটপাথ, এই যে ভিতর কারণ এটা তো রোড, হ্যাঁ সিটি রোড, কালি রোড, হিল রোড। তো হিল রোড তো বলে নাই, এরা বললো দেখেন Bottom of the map. ব্যাকে The Reynolds House is one of the oldest houses in the city and is open to the public. It's on the north side of Crawley Road. ইটস অন দ্য নর্থ সাইড অফ কালি রোড। কালি রোডের নর্থে। তো ওই যে নর্থ আমরা এই জন্য লিখে রাখছি যে এই যে এখানে কেন লিখছি, এই রোডের এইদিকে হবে, উপরের দিকে। Next to the footpath that leads to the public gardens. নেক্সট টু দ্য ফুটপাথ দ্যাট লিডস টু দ্য পাবলিক গার্ডেন। লিডস মানে যেটা গেছে পাবলিক গার্ডেনের দিকে গেছে। ফুটপাথ যদি বলতো সিটি রোড দিয়ে সেক্ষেত্রে আলাদা, কিন্তু ফুটপাথ এইখানে যাওয়ার জন্য আর কোনটা হতে পারে, এই রোড থেকে এই যে এখানে এর পাশে, তাহলে এই ফুটপাথের পাশে আর কেউ নাই। নেক্সট টু দ্য ফুটপাথ। নেক্সট যদি এটা হয়ে যায় এখন থামবে আসেন। The area is particularly interesting for its unusual sculptures. The thumb is just what its name suggests, but it's about 10 metres high. থাম কোথায়? 10 মিটার হাই। 10 মিটার হাই, তার মানে আপনি উপরের দিকে চলে আসেন। You'll see it on Hill Road. ইউ উইল সি ইট অন হিল রোড। এই যে হিল রোড, এই পুরাটাই কিন্তু হিল রোড। আপনি এটা দেখবেন হিল রোডে। তো হিল রোডে আসেন, Cross the road from the bank. অ্যাক্রস দ্য রোড ফ্রম দ্য ব্যাংক। এই যে ব্যাংক যেটা আছে এটা পার হন। তো পার হইলে এখানে তো আর সি ছাড়া কেউ নাই। যদি বলতো নেক্সট টু দ্য ব্যাংক তাহলে এ হতো, কিন্তু অ্যাক্রস দ্য রোড ফ্রম দ্য ব্যাংক
এই ব্যাংক থেকে আপনি কি করেন, রোডটা পার হয়ে আসেন। পার হয়ে আসছি। সি, সি আনসার। নেক্সট, The museum's got a particularly fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market on City Road. ইটস অন দ্য ইস্ট সাইড অফ দ্য শিপ মার্কেট। শিপ মার্কেটের কোন পাশে আছে? ইস্টে। তো আপনি এখন এইটুকু নিয়ে টোটালটা ফোকাস করেন, আপনারা এদিক তাকানোর দরকার নেই, এই জন্য লোকেশনটা লিখে রাখতে হয়। এখন দেখেন, It's got a particularly fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market on City Road. It's on the other side of the road from the public gardens. ইটস অন দ্য আদার সাইড অফ দ্য রোড ফ্রম দ্য পাবলিক গার্ডেন। এই যে পাবলিক গার্ডেন যেখানে আসে তার অন্য পাশে, তো অন্য পাশে আর আছেই একজন, তাও বুঝি নাই। তারপর আরো শুনি, Immediately facing the junction with Hill Road. ইমিডিয়েটলি ফেসিং দ্য জাংশন উইথ হিল রোড। এই যে হিল রোডের যে জাংশন আর সিটি রোড, তা আগেই বললো, এর জাংশন কোনটা? জাংশন মানে মিলন কেন্দ্র, এটা ফেসিং আছে, ফেসিং মানে অপোজিট, ফেসিং মুখোমুখি। তাহলে এই যে জাংশনের মুখোমুখি আছে এফ, এমন ম্যাপ চয়েস করছেন, এটা একটু কঠিন। ওকে, নেক্সটটা দেখি। The Contemporary Art Gallery is on a little road that leads off Station Square, not far from the public garden. কন্টেম্পোরারি আর্ট গ্যালারি বলছে এটা স্টেশন স্কয়ার থেকে গেছে, দ্যাট লিডস অফ দ্য স্টেশন স্কয়ার নট ফার ফ্রম দ্য পাবলিক গার্ডেন, যেটা পাবলিক গার্ডেন থেকে দূরে না। এই যে পাবলিক গার্ডেন, তো পাবলিক গার্ডেনের কাছে আছে কে? ডি আর জি, এই দুইটাই তো। স্টেশন স্কয়ার থেকে, এটা বেশি তাকাতাকি হয়ে গেল, স্টেশন স্কয়ার থেকে স্টেশন স্কয়ার থেকে পাবলিক গার্ডেনের দিকে দুইটা রাস্তা গেছে, একটা হচ্ছে ডি তে যাওয়া যায় আর একটা জি তে যাওয়া যায়। এখন শোনেন, The road ends at the gallery. It doesn't go anywhere else. দ্য রোডস এন্ডস ইনটু দ্য গ্যালারি, রোডসটা গ্যালারিতে প্রবেশ করছে, দ্যাট ডাজন্ট গো এনিওয়ার এলস, এখান থেকে আর কোনো জায়গা যাওয়া যায় না। তো ডি তে যদি আপনি যান, ডি দিয়ে আপনি হিল রোডে যেতে পারবেন, কিন্তু দেখেন তো জি দিয়ে কোনো জায়গা যাওয়া যায়? তাহলে জি আনসার, জি। নেক্সট, That's open every day except Mondays. The Warner Gallery specialises in 19th century art. It's on City Road, near the junction with Crawley Road. ইটস অন সিটি রোড। এই ওয়ার্মার গ্যালারি আছে সিটি রোডে, নিয়ার দ্য জাংশন অফ কার্লি রোড। এই যে কার্লি রোডের যে জাংশন আছে তার কাছে। তো এটা শেষে এখানে না, এখানে আছে কি এইচ আর আই, তো এইচ তো আল্লাহর রহমতে হবে না। তারপরে আরো শুনি, The same side of the road as the public garden. সেম সাইড অফ দ্য রোড অ্যাজ দ্য পাবলিক গার্ডেন। এই যে পাবলিক গার্ডেন যে পাশে আছে সেই পাশে, তাহলে এটা এখানে আই ছাড়া আর কেউ নাই, বুঝতে পারছেন? আই। নেক্সট, It's open on weekdays from 9 to 5 and entry is free. Finally, if you're interested in purchasing high quality artwork, the place to go is Nucleus. You need to go from Crawley Road up through Station Square. ইউ নিড টু গো ফ্রম কার্লি রোড, আপনি কার্লি রোড থেকে যাত্রা শুরু করেন আপ থ্রু স্টেশন স্কয়ার। স্টেশন স্কয়ার এই যে এটা, এর উপর দিকে চলে যান, উপরে বরাবর। তো উপরে এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা আছে, দেখি কি বলে। And east along Hill Road. ইস্ট অ্যালং হিল রোড, এখান থেকে ইস্ট কোন দিকে? এই যে দেখেন, এই যে ইস্ট, তাহলে ইস্ট অ্যালং হিল রোড, হিল রোডের বরাবর চলে যান, এই যে এদিকে। তো ইস্ট অ্যালং হিল রোড মানে আমরা হিল রোডে যাচ্ছি, কিন্তু কাকে ধরে? ইস্টকে ধরে, ইস্টে। আমি এটাতে গেলাম না কিন্তু। নেক্সট, Until you get to a small winding road turning off. এখানে স্মল ওয়াইন্ডিং রোড দেখা যাচ্ছে, যে স্মল ওয়াইন্ডিং রোড টার্নিং অফ, ক্রস করেন। Go up there and it's on your right. গো আপ দেয়ার অ্যান্ড ইটস অন ইউর রাইট। আপনি এখান থেকে কি করেন? স্মল ওয়াইন্ডিং রোড টার্ন অফ করে গো আপ দেয়ার, উপরের দিকে উঠে যান, অ্যান্ড ইটস অন ইউর রাইট, এটা আপনার রাইটে। আমার কোনো দোষ নেই, আপনি এটা বের করছেন, এটা একটু ডিফিকাল্ট ছিল। ওকে, সো Bilingual Learning Center, BLC, Bogura.